এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? দেখো, ভোরবেলায় আজকে সোমবার, তাই একটু লেটে রান্নাবান্না হয়। উনিও একটু আমার হাজব্যান্ড বেরোয় 10টা 11টা 11:30 এইরকম টাইম, সপ্তাহে একটা দিনই বাজার করে বাজার করার তার টাইম থাকে। এই সময় সোমবারটা লেটে বেরোয় এবং তাড়াতাড়ি আসে। 7 দিনই অফিস তার, সকালে 7:30 থেকে রাত 10টা পর্যন্ত। আর সোমবারটা একটু লেট করেই বেরোয়। তো এখন তো ঘড়িতে বাজে 8:30। আমি উঠেছি অনেক সকালবেলায়, ওই ঝিমিয়ে যেমন একটা হয়, রেস্টেই রয়েছি। এবার বাজারে যাবে, বাজার থেকে নিয়ে আসবে মাছ। আজকে অ্যাজ এ সিম্পল সব কিছু, ডাঁটা রয়েছে, ভাবছি ডাঁটা দিয়ে কিছু একটা করবো, ডাঁটা আলু পোস্ত করবো। আর মাছ নিয়ে আসবে, মাছের ঝাল বা অথচ একটা গরম গরম মাছ ভাজা, এইসব হবে, কি ডাল। আর আগের দিন তো মাংস, প্রতি রবিবারেই মাংস হয়, থেকে যায় একটুখানি। সকালবেলা রুটি করি, রুটি দিয়ে একটু মাংসটা খাওয়া হয়ে যায়, তারপরে এটা আর চালাই না। দুপুরবেলা মাছ, ডাঁটা আলুর তরকারি। আর দেখি কি নিয়ে আসে, কি আনাজ নিয়ে আসে, সেরকম একটা ভাববো, তারপরে ভাববো নিয়ে আসলে। আপাতত ডাঁটাগুলো পেরে নিয়ে এসছে এই কারণেই, সারা বছর আমাদের ডাঁটা 12 মাসে আমাদের গাছের ডাঁটা। ঠাকুর আসবে তো, আমাদের তো সব রাস্তার ধারেই আমাদের বাড়ি, যত গাছপালা সব রাস্তার ধারে, তো সব কেটে ফেলবে। ঠাকুর যাবে তো, ওই জন্য সাইড থেকে সব কেটে ফেলবে। তো ওই জন্য ডাঁটাগুলো সব পেরে নিয়েছে, ডাল ফাল সব তো কেটেই ফেলবে, ওই জন্য ডাঁটা সব সকালবেলায় আজকে পেরে নিয়ে এসেছে। আমরা 3 যা সব ভাগ করে নিয়েছি আমরা। এতটা বুঝতে পেরেছো কতটা ডাঁটা। এবার দেখো, হ্যাঁ, আর একবার দেখাই কতটা ডাঁটা, বুঝতে পেরেছো কতটা ডাঁটা। তাহলে এবার চিন্তা করো, এই ডাঁটাটা আমাদের 3 জায়ের ঘরে, প্লাস আমার পাশে আমার ননদের বাড়ি আছে, ওদেরকেও দিই আমরা। অনেকটা হয়েছে, অনেকগুলো হয়েছে। 12 মাসে আমরা ডাঁটাটা মোটামুটি পেয়ে যাই একদম। তারপর তো আরও অনেক কিছু আছে। কিছু মানুষের ধারণা যে গ্রামে থাকলে গ্রাম গাইয়া, একদম না। গ্রামে, আমি শহরের মেয়ে, কলকাতা শহরের মেয়ে, গ্রামে আমার বাবা বিয়ে দিয়েছে। হোয়াটসঅ্যাপ এখন বুঝি, ঠান্ডা শান্তি পরিবেশ এখানে, এত শান্তি বলে বোঝাতে পারবো না, যেটা শহরে কখনোই হয় না। ক্যাঁই ভোরবেলা থেকে চিৎকার চেঁচামেচি, বাট গ্রামে এটা হয় না। খুব ঠান্ডা পরিবেশ, পাখির আওয়াজ, সব রকম শান্তির পরিবেশ। জানি না কেউ যদি বলে যে গ্রাম খাইয়া হ্যানা ত্যানা, অনেক নিন্দে করে লোক, কিন্তু আমি একটা শহরের মেয়ে, এই গ্রামেই কিন্তু আমি এসেছি, আমার বাবা গ্রামেই বিয়ে দিয়েছে। সবটা মানিয়ে নিয়ে নিজের উপর ডিপেন্ড করে, তুমি কিভাবে তুমি থাকবে না থাকবে, তোমার নিজের উপর ডিপেন্ড করে। তো আমার তো 25 বছর কেটে গেল, আর কি, আর দেখতে দেখতে আর কিছুদিন হয়ে যাবে। তো কী হয়েছে, তো যেখানেই থাকো, শহর বলো গ্রাম বলো, মানিয়ে নেওয়াটা বিশাল ব্যাপার। যে ধৈর্য সহ্য করতে পারবে, সে সব জায়গায় গিয়ে থাকতে পারবে। আর আমার বাসস্থানকে আমি তো ঘৃণা করবই না, অনেকেই হয়তো ঘৃণা করে, অথচ তারা সেখানে গিয়েও চেটে চলে আসে। যাক গিয়ে গাইয়া করে অনেকেই বলে, কিন্তু এই গ্রামেই এসে কিন্তু তারা আনন্দ মস্তি, ভিডিও করা, খাওয়া দাওয়া সবই করে আসে। তারা গ্রামটাকেই ভালোবাসে। যখনই যায় সব গ্রামে যায়, গিয়ে মজা করে, ভালো লাগে সব কিছু। তারপরেও বলবে হয়তো গাইয়া। যাকে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, এবং যারা আমার এখানে এসেছে তারা তো কি বলবো, ধন্য হয়ে গেছে। এবং ইনফ্যাক্ট আমাদের ভেতর দিকে গ্রামে এখনও প্রচুর জায়গা আছে, যে শহরের প্রচুর লোক এসে জমি কিনে বাড়ি করে রয়েছে। শহরের অনেক মানুষ অনেক গ্রামে জমি খুঁজতে বেরোয়, ওই জমি কিনে বাড়ি করে
তারা থাকছে। কেন জানেন? শান্তির পরিবেশ। গ্রামে হচ্ছে শান্তি থাকাটা, মানে আর্লি মর্নিং থেকে কোনো আওয়াজ, মানে গাড়ি যাবে আসবে, যেমন দেখালাম গাড়ি যাবে আসবে সব আসবে, বাট ভীষণ ভালো লাগে। ব্যাস আর কি। গুড মর্নিং, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আর কিছু বলার নেই আমার।